আমরা কিন্তু ছাত্রী, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে। নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি পদ্ধতি কি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। আপনাদের রাজরও ওলামা আছে, বড় বড় মাদ্রাসা আছে, দাওরায় হাদিস পর্যন্ত রাজরও মাদ্রাসা আছে, ঠিক না? মৌলানা রাজাউল করিম সাহেবের মাদ্রাসা দাওরা পর্যন্ত। ওইখানে যে জিজ্ঞাসা করেন, আমি প্রস্তুতি নিতে চাই, পদ্ধতি কি? দুই একটা বই দেখায় দিল। কিচ্ছু না করতো যদি উম্মত দুটা কাজ করত, সূর্য উঠতে দেরি হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি হাত উঠে মাপ চাইতে যদি দেরি না করত, এতটুকু করলে হতো। শুধু হাত উঠে মাপ চাইতে। আপনি বলবেন এটার প্রমাণ কোথায়? যদি হাত উঠে মাপ চাইলে না হইতো, তাহলে আল্লাহ ডেলি রাত্রে নিচে প্রথম আকাশে আইসা মাপের জন্য ডাকতে থাকেন কেন? হালমি মুস্তাগফির বলতে থাকেন কেন? আল্লাহ তো উল্টা ডাকতে থাকে, হাত উঠে মাফ করে দিব। এতটুকু করলেই তো হতো, এতটুকু করলেই তো হতো। আচ্ছা, দুই টাইমে বাদ দিলাম, এক টাইম দেখাইতেছি। ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলেও তো হতো। এইখানে কে আছে অভ্যস্ত যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়? একজন যুবক বলো, ও সারাদিন কি করলো আমার বিষয় ছিল না। আমার বিষয় হলো ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলো কিনা। মা বোনরা সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলো কিনা। কিছু না করতো, 5 বেলা কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, আজান মুয়াজ্জিনের আওয়াজ, ডাক কার? আল্লাহর ডাক। আওয়াজটা কার? মুয়াজ্জিনের। ডাকটা কার? আল্লাহর ডাক। 5 বেলা ডাকে, 90% নামাজ পড়েন। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাইলেও তো অঙ্গীকার ছিল সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আর কটা দেখাবো? 12 মাস গুনাহ ছাড়ার তো দরকার ছিল না। কোরআন দিতেছি আমি, কোরআন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। এই আয়াতের শেষে আছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। জুলুমই তো গুনাহ, গুনাহকেই তো জুলুম বলে। আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, রজব মাস তো চলে গেল, কই গুনাহ তো কেউ ছাড়ে নাই। যে রজব মাসে ডিশের লাইন বন্ধ ছিল, রজব মাসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল না, আল্লাহ না করছে করব না। কি ছিল? সব বাদ দিলাম, 1 মাসই ইবাদত করত। রমজান আসতেছে, 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাসে তো দেখলাম, বাকি 11 মাসে তো দেখলাম না, তো জবাব দিতে পারতো দেখেন নাই, তাতে কি আসে যায়? 1 মাসই তো 70 মাস ছিল, 11 মাস আসি না, বাদ দিয়ে দেন, 70-এর তো 11 বাদ দেন। তারপরে তো আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? লাইলাতুল কদর বাদই দিলাম, 1 রাত্রি তো 83 বছর। এই উম্মত যদি অল্পই করত, বেশি তো দরকার ছিল না। হায় হায় হায়, এই উম্মত তো লাগলা উম্মত। এই জন্য সব জায়গায় চলে আসছি। আসেন
আসেন ভাবি, হতে পারে বিবেকের পর্দা একদিন ভাবতে ভাবতে খুলে যাবে। হতে পারে এখান দিয়ে একটা ফোঁটা গড়ায় পড়া যাবে যে হায় আসলেই তো কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কি চেহারা দেখাবো আল্লাহকে। ওই সময় হয়তো পারে একটা ফোঁটা চোখের এখান দিয়ে গড়াবে, গড়াইতে দেরি, দু চোখ চিরদিনের জন্য নিবা যেতে দেরি হবে না। ওলামা আমার সাথে একমত হবে না, হবেন না? হ্যাঁ, আমি তো এক ফোঁটা বললাম, হাদিসে তো আছে মাছির মাথা পরিমাণ পানীয় যদি এখানে উদিত হয় তো জাহান্নাম হারাম। কি রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামাজ দুটা কাম করতে হবে, পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। হতে পারে আপনি ঘুমাইতে গেলেন আর কোনোদিন উঠলেন না। আমি যেই বিল্ডিং এ থাকি, কালকের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি। আমি যে বিল্ডিং এ থাকি, এক সপ্তাহ হবে, 6-7 দিন পরে আমরা খবর পাইছি, শুধু দুর্গন্ধের কারণে খবর পাইছি, নাইলে পাইতাম না, আরো দিন কেটে যেত। সে একা থাকতো ফ্ল্যাটে, একা থাকতো, একা। দুর্গন্ধের কারণে কালকে আমরা খবর পাইছি যে এই ঘরের থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, দরজা তো বন্ধ। 3-4 দিন আগে ওইখানে যে টোকায় আসছে, সবাই খোঁজ করে আসছে, তো দেখছে দরজা বন্ধ, মোবাইল বন্ধ। ভাবছে এত মাঝে মাঝে চলে যায় বন্ধ করে, হয়তো বন্ধ করে চলে গেছে, হয়তো কোথাও চলে গেছে বন্ধ করে। কিন্তু কালকে সকালে দুর্গন্ধ খুঁজা পাওয়া গেছে, মশারি যেমনটা তেমনই টানানো আছে, ঘুমের ঘরেই চলে গেছে। আমরা কেউ তার আত্মীয় স্বজনকে চিনতাম না, জানতামও না, সে কাউকে বলতো না। সে একা ফ্ল্যাটে উঠতো আর নামতো, মসজিদে যেত, দিনদার ছিল, নামাজি ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল, সে একা একা থাকতো। তো হতে পারে একদিন শুইব সকালে আর চির নিদ্রা হয়ে যাবে। এই জন্য ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান, পারবেন? 6 মাস কন্টিনিউ করেন। যুবকদেরকে বলতেছি, করো। তুমি যা 6 মাসে দেখবে, ওটা শুনানের জন্য তুমি আমাকে খুঁজবে, এটা আমার বিশ্বাস। তুমি আমাকে খুঁজবা যে আল্লাহ তোমাকে কি দেখাইতেছে, এটা শুধু বলার জন্য। দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না, পাক্কা? তৃতীয়, রমজান আসতেছে, রমজান আসতেছে। একটা রমজান যেইভাবে কাটানোর কথা, ওলামাদের থেকে শিখা যেইভাবে কাটানোর দরকার, একটা রমজান কাটায়া নিজের কাছে রেখা দেন। সারা জীবনের জন্য এক রমজান যথেষ্ট হইয়া আরো অনেক অনেক থেকে যাবে। একটা রমজান জীবনে উদযাপন করার মতো করেন। এই উম্মত এক ঢোক পানি দিয়া জান্নাত নিতে পারে, হাদিসে আছে। মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ঢোক পানি দিয়া কোন রোজাদারকে রোজা খুলাইলো মনের থেকে, আল্লাহ বলে রোজা খুলতে দেরি, ও জাহান্নাম থেকে মুক্ত হতে দেরি হয় না। এই সুযোগ রমজানে আছে, আসতেছে রমজান। অঙ্গীকার করেন যে এই রমজানটা এরকম কাটাবো, আর জীবনে যদি রমজান নাও পেলাম
আর পিছেরটি যদি কবুল নাও হলো, তাইলে এক রমজান যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। পারবেন ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা? আর যুবকদেরকে বলতেছি, আল্লাহকে আর নারাজ করো। 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো। তোমরা বড় নারাজ করে ফেলছো আল্লাহকে। নাইলে বাংলাদেশে বারবার ভূমিকম্প আসার কথা না। গতকালকেও ভূমিকম্প আসছে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, দুরুদের সোসাইটি ভিন্ন। সব সোসাইটি হবে। নইলে কেন বললো হাদিসে? জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাদিসে নাই তার জন্য একটা ঘর জান্নাতে বানায় দেওয়া হবে, বাইতুল, আরে বলেন না, বাইতুল হামদ। ঘর হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে, না জানি কত শত বছর ঘুরেও শেষ করা যাবে না। জান্নাতে সোসাইটি। দুনিয়ার কয়টা সোসাইটি আছে? দুনিয়ার সোসাইটি গণা যায়। ঢাকা বাংলাদেশে কয়টা উন্নত সোসাইটি? আরে বলেন না, গণন যায় না? আমি গণায় দেব। গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, 6টাই তো, ঠিক না? কি 6টা না? এরকম গণায় দিই, এরকম গণায় দিই। আমেরিকা হইলেই কি হলো? সব কি উন্নত সোসাইটি নাকি? আমেরিকায় উন্নত সোসাইটি বলতেই বোঝা যায় 2-3টা। কয়টা? হয়তো ডিসি, ওয়াশিংটন, আর নইলে নিউ ইয়র্ক, আর নইলে লস এঞ্জেলিস, যেখানে হলিউড আছে। কি আছে? মনে হয় আপনারা বোঝেন না, ঠিক না? বুঝেন হলিউড কি কারে কয়? ওই যুবকরা বসতেছে আমার কথা। এরকম অস্ট্রেলিয়া 2-3টা। আমি ঘুরে বলতেছি না, ঘুরে বলতেছি না। অস্ট্রেলিয়া 2-3টা আছে, সিডনি, মেলবোর্ন, আর রাজধানী ক্যানবেরা, নাইলে ব্রিসবেন, এই 4টা। আরেকটা আছে এখানে অপেরা হাউস। অপেরা চিনেন? শোনেন না? সারা দুনিয়ার গুলা হাতের করে গোনা যাবে, কিন্তু জান্নাতেরটা হাতের করে গোনা যাবে না। আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতির বিনিময়ে মূল্যায়ন করবে। কার কাপড় ছিঁড়া এটা দেখবে না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখবে না, কে কোন কোয়ালিটির কাপড় পরে এটা দেখবে না। কসম খোদা, যদি দেখতেন, যদি দেখতেন, তাহলে বেলাল জমিনে হাঁটতো আর জান্নাতে পদধ্বনি হইতো। এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ এটা দেখবে না, আল্লাহ প্রস্তুতি দেখবে। এই জন্য আমার কথা শুরু এটা, আপনি আমি সবাই যাত্রী। কিন্তু নিজের কাছে প্রশ্ন করি, আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো মূল্যায়ন করবেন না, প্রস্তুতি ছাড়া তো ওই জান্নাত দিবে না, যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 14 তারিখ বুঝেন? ওরা বোঝে, ওরা আইতেছে 14 তারিখ, ঠিক না? যদিও চেহারায় কয় বারবার ছেক খায়, ফুল দিয়েও কোনো কাম হয় না, ঠিক না? হ্যাঁ, হোটেলে খাওয়ায়ও কোনো কাম হয় না, ঠিক না? আর যদি পারতো তাহলে হয়তো ওরা কলিজা বুনা করে দিয়া দিত বাড়ি করে। আমার বিশ্বাস ওইটা করলেও কাম হওয়ার না।
এই স্যাক খাইতেই থাকবে তোমরা। আসতেছে 14 তারিখ, তওবা করো তওবা। যদি জান্নাতে ডেলি 12 তারিখ ইলেকশন, 14 তারিখে ভালোবাসা ডে, আপনি বুঝবেন না? দাড়ি পেকে গেছে করতে বুঝবেন? এটা বুঝনের ওরা বসতেছে ভালো মতে, ওগো চেহারায় খালি বলতেছে কয়বার শেখ খাইছে, এইবারও খাবে। কি কিন্তু তারপর হাল ছাড়বে না ওরা। ওদের কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো শতবার। একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখো লাভ হবো না, শতবারই শেখ খাইবা। দোয়া করবেন বললে না, হায় হায় ওই যাবো আমি। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহৃত হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা তো ভাবতেছে গলায় ধরবো কেমনি, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি মেয়েরও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ নিজে কুদরত দিয়া, কোন দর্জি দিয়া না। ডিজাইন করবেন আল্লাহ নিজে কুদরত দিয়া। এটার ডিজাইন কে করছে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ করবে। এটার ডিজাইন কে করছে? পোশাকের ডিজাইনও আল্লাহ করবে। শুধু প্রস্তুতির বিনিময়ে দিবে। কি লয়ে পড়ে আছি আমরা? এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি নিয়ে তোরা খুশি হইলি কি করে? বলেন রাগ হয়ে যান না। হাসান কান্দির মানুষ বলেন, কি পাইছি দুনিয়ার? কি পাইছেন আপনারা? কি পাইছেন? দুনিয়ার গুলশান বনানির মতো উন্নতি পাইছেন? কি পাইছি? দুনিয়ার কি পাইলাম? ভাবতাম আমেরিকার মতো উন্নত, ভাবতাম কানাডার মতো উন্নত, ভাবতাম অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো আমরা উন্নত। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে যাক দুনিয়া তো পাইছি। দুনিয়ায় কি পাইছে? চেহারা দেখলেই তো বোঝা যায় কি পেয়েছে। দুনিয়ার উন্নত মানে সবার হাতে কি অ্যান্ড্রয়েড, সবার হাতে কি আইফোন? যুবক তো সবার মনে চায় একটা প্রো ম্যাক্স হাতে থাকুক, ঠিক না? আইফোন প্রো ম্যাক্স, ঠিক না? আছে? কয়জনের হাতে আছে? 2-4 জন হবো, 2-4-10 জন হবে, 20 জন হবে, বাকির হাতে তো নাই। দুনিয়ার কি পাইলাম? দুনিয়ার কতটুকু পাইলাম? এটাই তো কোরআন বলবে। প্রস্তুতির বিনিময়ে তো তোকে জান্নাত দিতে চেয়েছিলাম, তুই মাটি নিয়ে খুশি হইলি কি করে? এই মাটি নিয়ে পাগল হয়ে গেলি কি করে? মাটি নিয়ে সন্তুষ্ট হলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি কখন ঘটবে এটাও জানি না, কোথায় ঘটবে এটাও জানি না।
কিন্তু নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার প্রস্তুতি কতটুকু। এতটুক জীবনের বিনিময়ে আল্লাহ চিরজীবনের জান্নাত দিতে চাইতেছেন, এই দুনিয়ার চেয়ে 10 গুণ। আমাদের নবীজি দেখা ঈশা বলছেন, চোখে দেখা ঈশা বলছেন, মেরাজের রাত্রে জান্নাত দেখছেন, তারপরে আমাদেরকে ঈশা বলছেন। আপনি বলবেন দুনিয়া কি কিছুই পাবো না? আল্লাহ বলে প্রস্তুতি নিয়ে দেখ না, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। প্রস্তুতি নিয়ে দেখ না, ওইটাই তো আল্লাহ দুনিয়ার কথা বলছে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলে আমি জানি তোদের দিলের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে দুনিয়ার কিছুই মিলবে না। আল্লাহ বলবেন, আল্লাহ জবাব দিয়া দিছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়া তোদের পায়ের ভিতরে চুমা দিতে থাকবে, চুমা দিবে দুনিয়া, দুনিয়াও দিব। দুনিয়া যে দিব না এরকম না, দুনিয়াও দিব, কিন্তু কতগুলো জিনিস মিলায় দিব। আজকে দুনিয়া আছে কিন্তু মিলানো নাই। কি আছে? কি নাই? দুনিয়া আছে আমাদের কাছে, কিন্তু যেটা মিলাইলে মজা হবে ওটা নাই। কি কি খানা পাক হয়েছে কিন্তু লবণ নাই। লবণ লবণ বিরিয়ানি লবণ, গোশত দামি দামি খাওয়া লবণ, লবণ নাই তো কি নাই? স্বাদও নাই। আল্লাহ বলে সব আছে কিন্তু মিলানো নাই। উখরা তুহিব্বুনাহা, মিলায় দিব। কি মিলায় দিবেন? কাউলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা মিলায় দিব। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক মিলায় দিব। হায়াতান তাইয়্যিবা, সুখ মিলায় দিব। এরকম কোরআন থেকে 10টা না 20টা দেখানো যায়, যেগুলা মিলায় দিব তখন জীবন সুখের হবে। যেরকম ছিল, যেরকম না ছিল না, ছিল না, ছিল, সুখের জীবন ছিল, সুখের জীবন ছিল। আজকেও মুসলমানের কাছে দুনিয়া, মুসলমানের কাছেই তো দুনিয়া আছে, কারোর কাছে দুনিয়া নাই। কসম খোদা, আমার কাছে সময় নাই, আমার শরীরও অনুমতি দিতেছে না, শরীরও অনুমতি দিতেছে না। আজকে মুসলমানের কাছে আছে কিন্তু মিলানো নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আপনাকে আমি একটা একটা খুলা খুলা দেখাইতে পারবো। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত কাপড় মুসলমানের ঘরে আছে। আপনাদের শুধু এই থানা, কোন থানা এটা? রাজৌর থানায় ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে যতগুলা আলমারিতে আছে, ইউরোপের একটা দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু? তাইলে ওদের রাস্তার মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য বক্স হতো না, 2 কদম পরে পরে বক্স রাখা আছে ব্যবহৃত কাপড় ওটার ভিতরে রাখার জন্য। নাইলে আপনি পুরান সোয়েটার কই থেকে পাইতেন? ইউরোপ থেকে ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আসে, আবার শীতের সময় ওইগুলোই বিক্রি হয়। বিশ্বাস হয় না? সদরঘাট যায় দেখেন, ঢাকা, চিটাগাং, খাতুনগঞ্জে যায় দেখেন, গাঠি বান্দা বান্দা আসে, ওগুলা বাহির করে আবার বিক্রি হয় গরিব দেশে। ওদের বেঁচে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই।
তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, মিলানো না, কি নাই, কি নাই, কি নাই, সুখ মিলানো নাই, নিরাপত্তা মিলানো নাই, ইজ্জত মিলানো নাই। মিলানো যদি থাকতো তাহলে এই দুরবস্থা হতো না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি।